হ্যালো গাইস, ইটস অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ এপিসোড। আজকে আমরা বেরিয়ে পড়েছি কিছু অফবিট ওয়াটারফলের খোঁজে। তা চলুন শুরু করা যাক। আমরা যে বাসে যাচ্ছি সেই বাসের নাম হলো ডলফিন। এটা কলকাতার বাবুঘাট থেকে ছাড়ে রাত 9টা 5 এবং কেওনঝড় গিয়ে পৌঁছাবে ভোর 5টা 34-এ। আর এখানে স্লিপার কোচের ভাড়া নিয়েছিল 700 টাকা। বাসের স্লিপার কোচগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল, আপনারা কখনো গেলে বুঝতে পারবেন। এছাড়া এসিও ঠিকঠাকই চলছিল। যাই হোক, উঠে প্রথমে ডিনারটা তাড়াতাড়ি করে সেরে নিলাম, কারণ বাসের লাইট নিভিয়ে দেবে সবাইকে ঘুমানোর জন্য। আপনারা যদি চান ট্রেনে করেও কেওনঝড় যেতে পারেন, কিন্তু একটা কথা বলে রাখি, কেওনঝড় অবধি সরাসরি কোনো ট্রেন যায় না। আপনারা যদি ট্রেনে যেতেই চান তাহলে হাওড়া স্টেশন থেকে সকাল 6টা 20-তে ট্রেন ছাড়ে এবং বারবিলে গিয়ে পৌঁছয় 12টা 50-এ এবং সেখান থেকে একটা বাস নিয়ে নিলেই আপনারা মাত্র 1.5 ঘন্টায় পৌঁছে যাবেন কেওনঝড়। কানে হেডফোন দিয়ে রাস্তা দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এখন বাজে ভোর 4টে। আমরা পৌঁছালাম করঞ্জিয়াতে। করঞ্জিয়া হলো কেওনঝড়ের আগের স্টপেজ। আমরা আগেই নেমে পড়লাম, কারণ ওখানে আমাদের চেনা পরিচিত একজন ছিলেন, উনি আমাদের হোটেলের ব্যবস্থা করে দেন। আমরা গেছিলাম প্রশান্তি গেস্ট হাউসে। এখানে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল এবং এখানে পার ডে চার্জেস পড়েছিল 1100 টাকা করে। রুমের ভেতরটাও খুবই সুন্দর ছিল, তাই আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখন বাজে সকাল 6টা। খুব খিদে পেয়েছিল, তাই আশেপাশের দোকানে যা পাওয়া যাচ্ছিল তাই নিয়ে চলে এলাম। ওখানে ইডলি ধোসাটা একটু বেশিই পাওয়া যায়, তাই ওটা দিয়েই আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপর আমরা আর সময় নষ্ট না করেই বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিন ঘোরার জন্য কেওনঝড় থেকে আপনারা কার পেয়ে যাবেন। ওখান থেকে কার রেন্টে নিয়ে আপনারা সমস্ত সাইট সিন ঘুরে নিতে পারবেন। আমাদের একজন চেনাশোনা ছিলেন, সেই জন্য আমাদের আলাদা করে রেন্ট নিতে হয়নি। আমরা শুধুমাত্র তেলের খরচাটুকুনি দিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি সানুঘাগরা। এই সানুঘাগরা আমাদের লোকেশান থেকে যেতে সময় লাগছে 1 ঘন্টা 34 মিনিট, কিন্তু আপনারা যদি কেওনঝড় থেকে যান তাহলে কিন্তু যেতে সময় অনেকটাই কম লাগবে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বিন্ধ্য পর্বত। আশা করি আপনাদের বিন্ধ্য পর্বত সম্পর্কে নতুন করে আমাকে বলতে হবে না। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সানুঘাগরা। উড়িষ্যায় সানু কথার অর্থ হলো ছোট আর ঘাগরা কথার অর্থ হলো ওয়াটারফল, মানে ছোট ওয়াটারফল। তো চলুন গিয়ে দেখা যাক এখানে ওয়াটারফলটা দেখতে কীরকম। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো পার্কিংয়ে গাড়ি রেখে আমরা হাঁটা শুরু করলাম সানুঘাগরার দিকে। ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো একটা শিব মূর্তি। এটা দেখেই মন সত্যি ভরে গেল। সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে, চাইলে আপনারা এখানে গিয়ে বোটিংও করতে পারেন। আমরাও করতাম, কিন্তু বিশ্বাস করুন অত সকালবেলাও এত গরম যে আমরা সত্যি পারলাম না বোটিং করতে। ওরা ঘাগরা খুঁজতে যাচ্ছে।
অবশেষে আমরা এসে গেলাম সানুঘাগরার একদম সামনে। এই সানুঘাগরার চারধারে কিন্তু রেলিং দিয়ে ঘেরা, এখানে কিন্তু নামা নিষিদ্ধ, কিন্তু ওইখানে কিছু লোকাল লোকজন ছিলেন যারা আমাকে এখানে নামতে সাহায্য করলেন। নামতে আমার বড় ভয় লাগছিল, কারণ পাথরগুলো কিন্তু খুব পিছল ছিল, কিন্তু বিশ্বাস করুন এত সামনে থেকে ওয়াটারফলটাকে দেখার পর খুব ভালো লাগছিল, মনে আর একটুও ভয় লাগছিল না। এই সানুঘাগরা ওয়াটারফলের উচ্চতা হচ্ছে 30 মিটার। এটা কেওনঝড় থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটা ওড়িশার একটি ফেমাস পিকনিক স্পট। যেদিকেই দু চোখ যায় সেদিকেই শুধু সবুজ গাছের সারি। প্রকৃতিকে এত কাছ থেকে অনুভব করতে পেরে সত্যি মনটা আমার ভরে গেল। সানুঘাগরার পার্কিংয়ের কাছেই কিছু ছোটোখাটো দোকান ছিল। এত রোদ্দুর যে সত্যি শরীর বড় খারাপ লাগছিল, তাই একটু এনার্জি ড্রিঙ্কস খেয়ে নিলাম। তারপরেই চোখে পড়ল নানান রকমের আচার। বিশ্বাস করুন মন চাইছিল প্রত্যেকটা আচার কিছুটা করে বাড়ি নিয়ে যাই, কিন্তু একদম হাতে সময় ছিল না। এবারে আমরা রওনা দিয়ে দিলাম বড় ঘাগরার দিকে, কিন্তু সামনে রাস্তা খারাপ থাকার জন্য আমাদের যেতে একটু সময় লেগে গেছিল। সানুঘাগরা থেকে বড় ঘাগরার দূরত্ব হলো 8 কিলোমিটার। সামনেই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ড্যাম, এটার নাম হলো বড় ঘাগরা ড্যাম। এখানে আপনারা গেলে বড় ঘাগরাটাও দেখতে ভুলবেন না। আমাদের সাথে যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি বড় ঘাগরার লোকেশানটা ঠিক খুঁজে বের করতে পারেননি, তাই ঝর্ণাটা দেখা হলো না। যাই হোক, দেখতে দেখতে পৌঁছে গেলাম নেক্সট লোকেশানে। এই লোকেশানটার নাম হলো খন্ডাধর ওয়াটারফল। এই লোকেশানটা আমার দেখা সবকটা ওয়াটারফলের থেকে বেস্ট লেগেছে। এই খন্ডাধর জলপ্রপাত সুন্দরগড় জঙ্গলের মাঝে অবস্থিত। এই জলপ্রপাতটির উচ্চতা হলো 244 মিটার। এটি হলো ওড়িশার দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত এবং ভারতবর্ষের 9ম বৃহত্তর জলপ্রপাত। বেশ অনেকগুলি সিঁড়ি ভেঙে আপনাকে কিন্তু ওপরে উঠতে হবে। যেতে যেতেই আপনার ডান দিকে আপনি দেখতে পাবেন ওয়াটারফলের কিছু অংশ। আমি সত্যি অপেক্ষা করতে পারছিলাম না, তাই রীতিমতো দৌড়ে দৌড়ে সিঁড়ি ভেঙে ওপরের দিকে উঠে যাচ্ছিলাম ওয়াটারফল দেখব বলে।
এখানে ঝর্ণাটা দেখলে আপনারা অবাক হবেন। এখানে ঝর্ণার জল হাওয়ার সাথে মিলিয়ে যাচ্ছে, আর এখানের এনভায়রনমেন্টটাও বেশ ঠান্ডা, খুব ভালো লাগছিল। কারণ সকাল থেকে অত রোদ্দুরের মধ্যে সত্যি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখানে আসার পর সত্যি মন জুড়িয়ে গেল। এখানে আসার পর এত ভালো এক্সপিরিয়েন্স হলো, যেটা আমার বলার মতো কোনো ভাষা নেই। যাই হোক, ওখান থেকে ফেরার পথে দেখতে পেলাম ছোট্ট একটা গ্রাম, এবং সেটাতে হাট বসেছে। গ্রামের লোকজনের ভাষা কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু বিশ্বাস করুন, ওনাদের সাথে মেশার পর বুঝলাম ওনারা সত্যি বড় ভালো মানুষ। যাই হোক, এবারে দেখতে পেলাম ফুচকা, যেটা আমার খুব ফেভারিট। তাই লাঞ্চ না করে আমি দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। জানেন, এখানের ফুচকার যে আলুর পুরটা মাখা হয়, ওটা ঘুগনি আর পেঁয়াজ দিয়ে মাখা হয়, আর এখানের বাটিগুলো শালপাতা দিয়ে। কাঁচা শালপাতার স্বাদটাই আলাদা, এখানে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমাদের কলকাতার মধ্যে কেসে হয়ে গেছে, আমাদের ওখানকার থেকে ভাই ওরচানার লোক থেকে কম বলছে ভাই। লঙ্কা মিডিয়াম हाँ वीडियो बनाएंगे, ठीक है हम अच्छा से बनाते हैं। এরপরে নিয়েছিলাম চানা মিক্স। দাম নিয়েছিল মাত্র 10 টাকা। 10 টাকায় এতটা কোয়ান্টিটি হবে সত্যিই ভাবিনি। থ্যাংক ইউ। आटा और सूजी मिला करके बनाता है। এরপরে চলে গিয়েছিলাম একটু গুলগুলা টেস্ট করব বলে। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো গুলগুলা। গুলগুলা খাবার পর আমরা নিয়েছিলাম মালপোয়া আর জিলিপি। মালপোয়ার টেস্টটা খুব সুন্দর ছিল, আমার দুর্দান্ত লেগেছিল। তার সাথে জিলিপির টেস্টটাও। এছাড়াও পাঁপড় কিনে নিয়েছিলাম, পাঁপড়ের দাম পড়েছিল 10 টাকা। ফেরার পথে ঝড় ওঠায় কোনো লাঞ্চ করার জন্য দোকান খোলা পাইনি, তাই এই চানা মিক্স দিয়েই আমাদের দুপুরটা কাটাতে হলো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নেক্সট পর্বে আমরা দেখাবো বাকি অফবিট ওয়াটারফলস। আজকের মতো এখানেই টাটা।